আজ দুপুরবেলা কি কি রান্না হবে তা দেখিয়ে দিচ্ছি। আজ দুপুরে রান্না হবে আলু সোয়াবিনের সবজি, মোচার ঘন্ট, তার সঙ্গে হবে থানকুনি পাতা বাটা আর একই সঙ্গে হবে চিকেন কষা। চলুন এখন রান্না বান্না বসাই। প্রথমে বসিয়ে দিলাম কলার মোচাটা, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে বসালাম আলু ভাজা। আলু ভাজাটা অর্ধেক হয়ে গেলে সোয়াবিনটাও একসঙ্গে ভেজে নেব। আলু সোয়াবিন ভাজা হয়ে গিয়েছে, এখন মশলাটা কষিয়ে তারপর সোয়াবিন সবজিটা বসিয়ে দেবো। সোয়াবিনের সবজিটা প্রায় হয়ে গেছে, এখন কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন বসিয়ে দেবো মোচার ঘন্ট, তার মধ্যে কিছুটা গোবিন্দভোগ চাল দেবো, তাই কিছুটা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে কলার মোচার সঙ্গে গোবিন্দভোগ চাল দিয়ে ঘন্ট বানালে খেতে বেশ দারুণ লাগে। মশলাটা কষানো হয়ে গেলে গোবিন্দভোগ চালটা দিয়ে কিছু সময় কষিয়ে কলার মোচাটাকে দিয়েও আরেকটু সময় কষাবেন, তারপর জল দিয়ে দেবেন। চালটা ফুটে আসলে তারপর গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবেন। এখন বসিয়ে দেবো চিকেন কষানো। চিকেন কষানোটা হয়ে গেলে আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে দুপুরের মতো রান্না বান্না কমপ্লিট। এটা হচ্ছে আলু সোয়াবিনের সবজি, কলার মোচার ঘন্ট আর তার সঙ্গে হচ্ছে থানকুনি পাতা বাটা আর একই সঙ্গে রয়েছে কষানো চিকেন। চলুন আজকে দুপুরে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিই।